গুরুত্বপূর্ণ জায়গাগুলি কোচবিহারের মদন মোহন জিউর মন্দির, জলপাইগুড়ির জলপেশ মন্দির, আমাদের মতুয়া ধাম ঠাকুরনগর থেকে শুরু করে তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট, দক্ষিণেশ্বর সহ মা বর্গ ভীমা সহ আমাদের যত ধর্মীয় স্থান আছে তাকে আমরা নতুন করে সাজাবো। আপনারা জানেন দীঘাতে বিগত সরকার খাতায় কলমে একটি কালচারাল সেন্টার করেছিল। সেই কালচারাল সেন্টারে আমাদের সনাতন সংস্কৃতিতে 4 ধাম আছে, যার মধ্যে পুরী ধাম অন্যতম। ধাম শব্দকে আমরা সরিয়ে দিয়েছি। আমরা ওটার যে প্রকৃত নাম অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার, ওই নামে সেটাকে আমরা স্বীকৃতি দিয়েছি। কিন্তু ওই ক্যাম্পাসের মধ্যে প্রভু জগন্নাথ দেবের যেখানে পুজো হয় সেই জায়গাটুকু মন্দির হিসাবে তার আমাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি মেনে পবিত্রতার সঙ্গে পূজা পাঠ প্রসাদ হবে, সেটাও আমরা সিদ্ধান্তের মধ্যে রেখেছি। তাই বলতে গেলে অনেক সময় লাগবে। ঘর্মাক্ত পরিবেশ, আপনারা জনকল্যাণ শিবিরের সুযোগ নিতে চান, আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো সুযোগ আপনারা নিন। প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিকের বিল দিতে পাচ্ছেন না, তারা প্রধানমন্ত্রী সূর্য ঘরের সুবিধা নিন। 100 ইউনিটে 30,000 টাকা, 200 ইউনিটে 60,000 টাকা, 300 ইউনিট সৌর প্ল্যানে 78,000 টাকা ভারত সরকার আমাদের মাধ্যমে আপনাকে দেবে। সোলার প্লেট লাগান, ইলেকট্রিকের বিল আর আপনার কাছে আসবে না। তাই বহুমুখী উন্নয়নের যে সুযোগ কেন্দ্র রাজ্য মিলিয়ে এই জনকল্যাণ শিবির থেকে আমরা দিলাম, এটা আপনারা গ্রহণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলা, সোনার বাংলা, উন্নয়নের বাংলা, বিকাশের বাংলা, প্রগতির বাংলা তৈরি করবেন এই বিশ্বাস রাখি। নন্দীগ্রাম কেন্দ্রিক একাধিক উন্নয়নের কাজ আমরা নিচ্ছি। আমরা এখানে কৃষকদের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বিদ্যালয়গুলি সাজানোর ক্ষেত্রে, আইসিডিএস সেন্টারগুলি নতুনভাবে তাদের এই ব্যাপারে ফুল ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, দেখে নিন। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখলে ফলো করুন। ধন্যবাদ।